বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলছে সপ্তাহব্যাপী ক্যাম্পেইন আপনার চোখে নতুন বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জনমতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজপথের আন্দোলন থেকে তরুণ নেতৃত্ব আসবে রাজনীতির মাঠে। বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ মানুষ? নতুন রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশাই বা কি? আমার প্রথম প্রত্যাশা হলো রাজনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারে দেশের মানুষ অবশ্যই এদেরকে খুব আশা নিয়েই এদের পিছনে এখন আন্দোলন করতেছে। এরা যদি প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারে, এটা তো আমাদের ওলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে এটা তাদেরও মতামত যে দেশে কোনো দেশের একটা ভালো অবস্থান হোক, একজন শাসক আসুক, যেটা আমরা সবাই চাই এবং বিগত দিনও চাওয়া ছিল। যার কারণে আন্দোলন এবং স্বৈরাচারী পতনের পিছনে সবার আত্মত্যাগ, অনেকে জীবন বিসর্জন দিয়েছেন। উদ্দেশ্য তো এটাই। নিজের ইচ্ছা ভোট দিতে পারতেছে না, ভোট তারা নিজেরাই করে নিতেছে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন দল আছে, কিন্তু আমরা অনেক দিন হলো ভোট আমরা নিজের ভোট নিজে দিতে পারতেছি। আমাদের কাছে কেউ আসেও না। যদি আসার মতো এরকম লোক থাকে, আমরা তার পাশে আছি, কোনো সমস্যা নেই। আর জিনিসের দাম তো সব সময় দেখা যাচ্ছে সবগুলোর দামই বেড়েছে। এখানে 10 মার্কা দিতে হবে। আমরা একটা যে বিএনপি জামাত আওয়ামী লীগ বলতে না, আমরা মনে করি নতুন প্রজন্ম আসবে, নতুন প্রজন্মে যে দেশ গড়ার জন্য যে উদ্যোগ নিয়েছে আমরা তাদের স্বাগতম জানাই। কিন্তু স্বাগতম জানাতে এগুলো না যে কৃষক দ্রব্যমূল্য মনে করেন যে বৃদ্ধি হইতেছে, আমরা কোনো কিছু কিনতে যেতে পারতেছি না, বা ব্যবসা বাণিজ্য কোনো জায়গায় যেতে পারছি না, টাকা উঠাতে পারতেছি না। 1 টাকা উঠাবে গেলে 3 দিন মনে হয়রানি হওয়া লাগে। এই ধরনের কার্যক্রমে যাতে না আমরা পড়ি, বা যদি নতুন বৈষম্য ছাত্ররা যদি আসুক, যাতে ওই ধরনের কাজের মধ্যে তারা ওরা না পড়ে। কিন্তু 2 ঘন্টার ভিতরে অনলাইনে টিকিট পাইলাম না। আমি বুঝলাম না যে অনলাইনের ভিতরে 2 ঘন্টার ভিতরে এত টিকিট কেমনে শেষ হয়। আমাদের প্রত্যাশা যে তরুণরা আছে যে এইগুলো ঠিক করবে, টিকিট যেমন হ্যারাস না হয়, যে আমরা যেমন টিকিট পাইতে পারি, এবং টিকিটে এটা চার্ট থাকবে, যেমন যতটি টিকিট যায় ওইটার চার্টের মধ্যে লেখা থাকবে যে এতটি টিকিট নাই, কিন্তু ওই দিক থেকে বলে যে নাই, কিন্তু আবার পরে পাওয়া যায় অন্য দিকের থেকে। আমি প্রায় কথা বলি, যে এখানে কথা বলার চেষ্টা করি যে আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত, মানে হাইলি এডুকেটেড, তারা কোনো ফ্যামিলি চায় না তার ছেলে মেয়ে রাজনীতিতে আসুক। এটা একটা বড় সমস্যা। এটা নিয়ে আমার সাথে অনেকেরই কনফ্লিক্ট হয়, যে আমরা শুধু বলি যে এরা মূর্খরা, দুর্নীতিবাজরা আমাদের দেশটাকে ধ্বংস করে দিল, কিন্তু আমরা যারা এলিট পার্সন, যারা আমরা সমাজের বিবেক, তারা কখনোই চায় না আমাদের সন্তানরা রাজনীতিতে আসুক। এতে বড় একটা সমস্যা যে আমাদের এই দেখা যাচ্ছে 80% শিক্ষিত লোকের উপরে দিয়ে আমাদেরকে ডমিনেট করে সবসময় অশিক্ষিত লোক। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হবে ইয়াংদের। তা আমি সাধুবাদ জানাই, মোস্ট ওয়েলকাম জানাই আমাদের যারা ইয়াং সমাজ আছে তারা রাজনীতিতে আসবে। যে দলের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না, নিয়োগ বাণিজ্য করবে না, চাঁদাবাজি করবে না, মানুষের গরিবদের প্রতি অত্যাচার করবে না, অসহায়ের প্রতি অত্যাচার করবে না, সেটাই আমার কাম্য। ইয়াং জেনারেশন আসলে এটা সম্ভব। আমাদের দেশে যদি অর্থ পাচার বন্ধ হয় তাহলে আমরা ডেভেলপ হতে পারবো, এটা আমি আশা করি। প্লাস আমাদের যে বাংলাদেশে ফারাক্কাবাদ হওয়ার কথা, আমাদের দেশে ফারাক্কাবাদে যদি হয় তাহলে আমরা অনেক ডেভেলপ হব। নতুনদের কাছে প্রত্যাশা এটাই আমার থাকবে যে তারা যেন বিদেশে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করে এবং দেশে যেন সুদ এবং ঘুষ নির্মূল করতে পারে, তাহলে আমাদের দেশ আশা করা যায় ভালো হবে। আমি 2020 সালে আমি ভোটারের লিস্টে নাম দিছি, তো আমি ভোটার আমি দিতে পারবো। কিন্তু আমি যে 4 বছর এই যে নির্বাচন গেল, নির্বাচনে আমি ভোট দিতে পারি নাই। আমি ঢাকা থেকে গেছি, বাড়িতে যাওয়ার পর আমি ভোট দিতে পারি নাই, কারণ আমার ভোট আরেকজনের দিয়ে ফেলছে।